পাঞ্জাবকে হারিয়ে আরসিবি চলে গেল ফাইনালে। একতরফা জিতলো ভাই আরসিবি, আজকে পাঞ্জাবকে হারিয়ে দিল। প্রথমে 101 রানে অল আউট করলো এবং আরসিবি দল 10 ওভারেই সেই রানটাকে চেস করে নিল এবং ফিল সল্ট 27 বলে 56 করলো। জস হেজেলউড 3 উইকেট নিল, সুয়াস শর্মা 3 উইকেট নিল এবং ডমিনেন্ট পারফরমেন্স করলো আজকে আরসিবি দল এবং পাঞ্জাবের মাঠে গিয়ে পাঞ্জাবের দর্শকদের আগা দিকে একতরফা হারিয়ে ফাইনালে জায়গা করে নিল এবং ফাইনালের টিকিটটা পাক্কা করে নিল। 9 বছর পর আরসিবি দল ফাইনালে উঠলো। 2016 সালে আরসিবি দল ফাইনালে উঠেছিল এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 2016 সালে ফাইনালে হেরে গিয়েছিল, ট্রফি জিততে পারেনি। কিন্তু 2025 সালে ডমিনেন্ট ক্রিকেট খেলেছে এবং পাঞ্জাব কিংসকে কোয়ালিফায়ার 1 ম্যাচে হারিয়ে একতরফা হারিয়ে ফাইনালে প্রবেশ করে গেল। যতই তারিফ করব ততই কম আরসিবি দলের। এবং আজকে খুবই সুন্দর ক্রিকেট খেললো আরসিবি দল, মন ছুঁয়ে যাওয়ার মতো ক্রিকেট খেললো। প্রথমে বোলিংয়ে ভুবনেশ্বর কুমার 1 উইকেট নিল, এস দেয়াল নিল 2 উইকেট, জস হেজেলউড নিল 3 উইকেট, তারপর সুয়াস শর্মা নিল 3 উইকেট এবং রোমারিও সেফার্ট নিল 1 উইকেট দিয়ে আরসিবি দল পাঞ্জাবের মতো একটা শক্তিশালী দলকে মাত্র 101 রানে অল আউট করে দিয়েছিল তাদের ঘরের মাঠে, তাদের দর্শকদের সামনে। এবং ডমিনেন্ট বোলিং পারফরমেন্স জস হেজেলউড আরসিবি দলে আসাতে কত সুন্দর ভাগ্য খুলে গেল আরসিবি দলের। জস হেজেলউডের যতই তারিফ করব ততই কম। চোট থেকে এসছে জস হেজেলউড এবং মনে হচ্ছিল না কি সে চোট থেকে এসছে। জস হেজেলউড আলাদাই ফর্মে আছে ভাই। এর আগে জয়টা ম্যাচ খেলেছিল সেই ম্যাচগুলোতে অসাধারণ পারফরমেন্স করেছিল এবং 18টা উইকেট নিয়েছিল। কিন্তু আবার আজকে ম্যাচ খেললো আরসিবি দল থেকে প্লে অফের কোয়ালিফায়ার 1 এবং পাঞ্জাবের বিপক্ষে 3 ওভার 1 বল করেছে, 21 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। তো জবাব নেই আরসিবি দলের আজকে যেভাবে পারফরমেন্স করেছে, ডমিনেন্ট করেছে পাঞ্জাবের আগা দিকে। পাঞ্জাব একটা শক্তিশালী দল ছিল, এর আগের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একতরফা হারিয়েছিল এবং খুবই সুন্দর পারফরমেন্স করে তারা কোয়ালিফায়ার 1-এ উঠেছিল। এবং আরসিবি দল এভাবে পাঞ্জাবকে হারিয়ে দেবে আমরা সত্যি ভাবতে পারিনি। আরসিবি দল 4 নম্বর ফাইনালে উঠে গেল। 2009 সালে প্রথমবার ফাইনালে উঠেছিল এবং তখন তারা ফাইনালে হেরে গিয়েছিল। 2011 সালে উঠেছিল, তখনও তারা ফাইনাল জিততে পারেনি, হেরে গিয়েছিল। 2016 সালে উঠেছিল, সানরাইজার্স হায়দ্রাবাদ তাদেরকে হারিয়ে দিয়েছিল। এবং 2025 সালেও পাঞ্জাবকে হারিয়ে কোয়ালিফায়ার 1 জিতে গেল এবং ফাইনালের টিকিট পাক্কা করে নিল। তো যতই তারিফ করব আরসিবি দলের ততই কম। এবং আরসিবি দল এবার মনে হচ্ছে কি আর চুক করবে না। যে চুকগুলো এর আগে 3টে ফাইনাল খেলেছে সেই ফাইনালগুলোতে চুক করেছিল, কিন্তু এই বছর যা ক্রিকেট খেলেছে এবং যা ফর্ম দেখিয়েছে কোয়ালিফায়ার 1 ম্যাচে, সত্যি মনে হচ্ছে কি এ সালা কাপ নাম দে হবেই ভাই, কোনো ব্যাপার না। আরসিবি দল খুব সহজেই ট্রফি জিতে নিতে পারে এই বছর। শুধু একটা ম্যাচের অপেক্ষা, 3 তারিখের আমরা অপেক্ষা করব এবং আরসিবি দলকে ট্রফি উঠাতে দেখতে পারবো আইপিএলে প্রথমবার। তো আজকে বিরাট কোহলির অ্যাগ্রেশন দেখে মনে হচ্ছিল কি বিরাট কোহলি কতটা খুশি আছেন। বিরাট কোহলি 18 বছর থেকে আরসিবি দল থেকে খেলছে, কিন্তু তার ভাগ্যতে একটাও ট্রফি হয়নি আইপিএলের। কিন্তু মনে হচ্ছে কি বিরাট কোহলির স্বপ্নটা পূরণ হবে আইপিএল 2025 সালে এবং তারা ফাইনালে চলে গিয়েছে এবং 1 কদম দূরে আছে আরসিবি ট্রফি জেতার জন্য। তো আরসিবির ফ্যানরা অনেক এক্সাইটমেন্ট হয়ে আছে, তো আমিও অনেক এক্সাইটমেন্ট হয়ে আছি আরসিবি দলকে ট্রফি উঠাতে দেখে। তো আরসিবি দল ফাইনালের টিকিট পাক্কা করে নিল আজকে, পাঞ্জাবকে একতরফা হারিয়ে পাঞ্জাবের মতো শক্তিশালী দলকে আজকে উড়িয়ে দিল ভাই। মানতে হবে আজকে জবাব নেই আরসিবি দলের। যতই তারিফ করব ততই কম, তাদের জন্য ভাই একটা হাততালি আমার তরফ থেকে। কেননা আজকে যে কাজটা করেছে সত্যি ভাই মজা আ গায়া। একতরফা পাঞ্জাবের ঘরের মাঠে গিয়ে পাঞ্জাবকে এভাবে হারালো, সত্যি ডমিনেন্ট পারফরমেন্স আরসিবি দলের। এবং 2024 সালে কোয়ালিফায়ার 1 ম্যাচে মিচেল স্টার্ক যেভাবে বল করেছিল এবং কেকেআরকে ফাইনালে নিয়ে গিয়েছিল, 3 উইকেট নিয়েছিল 4 ওভারে 34 রান দিয়ে এবং সেও ছিল অস্ট্রেলিয়ার প্লেয়ার। এবং আজকে আরসিবি দলকে ফাইনালে নিয়ে গেল জস হেজেলউড এবং কোয়ালিফায়ার 1 ম্যাচ জিতালো এবং ফাইনালে নিয়ে গেল। মিচেল স্টার্ক 3 উইকেট নিয়েছিল কোয়ালিফায়ার 1 ম্যাচে এবং আজকে আরসিবি দল থেকে জস হেজেলউড নিল 3 উইকেট দিয়ে আরসিবিকে ফাইনালে নিয়ে গেল। তো অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মধ্যে ভাই কিছু একটা আছে, তারা যখনই নকআউট ম্যাচ খেলবে বা বড় ম্যাচ খেলবে তাদের কাছ থেকে পারফরমেন্স বের হয়, আমরা সব দিনই দেখি এবং আজকেও দেখতে পেলাম। আরসিবি দলকে নিজের তাগতে নিয়ে চলে গেল ফাইনালে। তো কংগ্রাচুলেশন আরসিবি দল ফাইনালের জন্য এবং 1 কদম দূর আছে আরসিবি দল ফাইনাল জেতার জন্য এবং ট্রফি ওঠার জন্য। এ সালা কাপ নাম দে।